তো হাই বন্ধু, দেখো আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি। এখন হচ্ছে 10:25। দেখো তো এত রাতে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না, কিন্তু তবে কোনো আনন্দের ব্যাপার নয়, খুবই দুঃখর ব্যাপার। আমাদের মধ্যে থেকে একজন মিসিং চলে গেল, সে খুব খারাপ লাগলো। তাই শুনে তড়িঘড়ি করে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। জানি না যে কতটুকু পারবো, মন মানসিকতা একদম ভালো নেই, খুব কষ্টের সাথেই জানাচ্ছি। তো বন্ধু এই দেখো, তো এক দাদা হয় আমার ননদের ভাসুর, খুব ভালো মানুষ, বয়স হয়নি বেশি, তো 50 এরকম হবে, মারা গেছে। খুব খারাপ লাগছে, খুব ভালো মানুষ। ভালো মানুষরা হয়তো এইভাবেই চলে যায় আমাদেরকে ছেড়ে। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো রাত্রি 10:25 রানাঘাট 26 রানাঘাট স্টেশন। তো দুটো ট্রেন আসছে, না 1-2 আসছে না, এটা 6 আসছে আর 1 আসছে। ওই যে এক, ওটা 6 রানাঘাট লোকাল আসছে, আমরা 2 যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দিক দিয়ে আসবে ট্রেন। এই দেখো ছেলেকে নিয়ে নিয়েছি, কালকে দিদির আছে। দেখো এটা গেদে বন্ধু। দেখো এখন এত রাতে কল্যাণী, এখন বাজে 11টা, 11:30। দেখতেই পাচ্ছ কল্যাণী থেকে ট্রেন ছেড়ে দিল। চলো বন্ধু যাই। তো বন্ধু বারাকপুরে নেমে গেছি। দেখো রাত্রিবেলা ছেলেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। দাদা বৌদি এসেছে। এত রাতে এইভাবে আসবো কখনো ভাবতেই পারিনি। এখন বাজে 12:08। দেখি দাদা বৌদি কোথায় আছে। তো বন্ধু ওই যে আমার দাদা বৌদি এসে দাঁড়িয়ে রয়েছে, ওরাও যাবে, টেনশন। তো বন্ধু ওই যে দাদা বৌদি এসে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো ছেলে চলে যাবে। কি হলো? তো গাইস দেখো অন্ধকার, যাচ্ছি, ভিডিও করতে পারবো না, একটা ইমোশনাল ব্যাপার রয়েছে এখানে। আরে দেখো, তো গাইস দেখো ওই যে বাড়িটা, লাইট জ্বলছে, লোক দাঁড়িয়ে রয়েছে, তো ভিডিও করা যাবে না গাইস। তো রাখছি, তোমাদের সাথে পরে কথা বলবো।